আমার কিছু বাজার থেকে জিনিস আনার দরকার ছিল, কিন্তু এই সময় তো সব সময় বাজারে যাওয়া ভালো না। তাই তোমাদের দাদাকে হোয়াটসঅ্যাপে লিখে দিলাম যে এই জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসো। তোমাদের দাদা বলছে পাগল নাকি, এতগুলো জিনিস পয়সা কোথায়, এরকমটা বলছিল। তো আমি বলছি আমি কিছু জানি না, তুমি ব্যাগ নিয়ে যাও, বাজারে যাও। তো তোমাদের দাদা বলছে আমি এখন পারবো না, আমি এখনো স্নানও করিনি, কিছুই করিনি, আমি কিচ্ছু পারবো না, আর বাজারে এখন তো যাবোই না। তোমাদের দাদা আমাকে বলছে আমার কাছে এখন টাকা নেই, তুমি আমাকে কিছু টাকা দাও। আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই। তোমাদের দাদা বলছে ফোন পে তো আছে। আসলে এগুলো তোমাদের দাদারই টাকা, যখন বিপদে পড়ে তখন আমার কাছ থেকে নেয়, আর আমি সুদ বসিয়ে সেই টাকার ডবল রিটার্ন নিই। এমনিতেই তো টাকা গেল গেল, ওপর থেকে আমি টাকা পাঠিয়েছে উল্টে লাইক দিচ্ছে, তাহলে ভাবো কেমন অবস্থা। আমি টাকা পাঠাই আর তোমাদের দাদা আমাকে লাইক দেয়। কি আনন্দ দেখো, নিজের টাকা তো খরচা হচ্ছে না, বউর কাছ থেকে টাকা নিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে। তো এদিকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা, আর আমি ব্যালকানিতেই দাঁড়িয়ে আছি। তারপর আমি নিচে চলে এসেছিলাম, আর তোমাদের দাদা বাজার থেকে বাড়ি এসে স্নান করে নিচে চলে এসেছিল। আমি আর দেখিনি যে বাজার থেকে কি কি নিয়ে এসেছে। আমি ভাবছিলাম যে একেবারে খেয়ে দিয়ে ওপরে গিয়ে দেখবো। তো রান্না হয়েছিল আমাদের এদিকে মাংস, আর এদিকে রান্না হয়েছিল শাক, তো সেটাই দেখাচ্ছিল। আর শাক হচ্ছে আমার দিদা পাঠিয়েছিল ওই বাড়ির থেকে, তো সেটাই রান্না করেছিল। আর মাংস রান্না করেছিল যেহেতু রবিবার ছিল তার জন্য। আর এদিকে ছোট ভাইপো দেখতে পাচ্ছ আমাদের মাঝখানে বসেছে, তোমাদের দাদার আর আমার মাঝখানে বসে স্যালাড খাচ্ছে। তারপর ওপরে আসতেই তোমাদের দাদা ব্যাগটা হাতে ধরিয়ে দিল আর বলল দেখো কি কি এনেছি বাজার থেকে। তো আমি বলছি মা তুমি তো কিছুই আনোনি, আমি যা যা লিখেছি। তারপর তোমাদের দাদা বলছে আমি সব জিনিস আনতে পারিনি, কারণ এমন টাইমে গেছি সেই টাইমে দোকান সব বেশিরভাগ বন্ধ হয়ে গিয়েছিল। আর খেজুর তো ফার্স্টে এনেছে, তারপরে এনেছে ছোলা। আর আমি বলেছি যে ছোলা বাদাম এগুলো না অল্প অল্প করে নিয়ে আসবে, কারণ বেশি নিয়ে আসলে না পোকা ধরে যায়। তারপর নিয়ে এসেছিল বাটার, এই স্লাইস পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। তারপর তোমাদের দাদা বলছে দেখো তোমার জন্য আরও কিছু নিয়ে এসেছি। তো ব্যাগের সামনের চেন খুললেই দেখলাম যে ওর ভিতরে খাবার আছে। এখানে নিয়ে এসেছে ভাজা, আর নিয়ে এসেছে কেকের প্যাকেট। আমার না কেক খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদা নিজের জন্য একটা জিনিস নিয়ে এসেছে দেখছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি যে কি এমন জিনিস নিয়ে এসেছে। তো এনেছে মিষ্টি পান, মানে আমার দেখেই তো রাগ হয়ে গেছে, ওই ক্যামেরার দিকে ছুঁড়ে মেরে। যেহেতু ভাত খেয়ে আসার পর আমি ওষুধ খাইনি, তাই তোমাদের দাদা বললো যে ওষুধটা আগে খেয়ে নাও। কিন্তু ওষুধ দেখলেই না আমার বমি পায়। মানে ছোট ছোট ওষুধে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু এই বড় ওষুধগুলো আমার খুব সমস্যা হয়। তার জন্য আমি জোয়ানও পাশে রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয়। তো সবার ফার্স্ট বড় ওষুধগুলো খেয়ে নিচ্ছি। বড় ওষুধ খেতে গেলে না আমার ভীষণ ভয় লাগে, মনে হয় কি আবার উঠে আসবে, এরকমটা মনে হয়। বড় বড় ওষুধ খেতে না একটু ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, এরকম অবস্থায় তো ওষুধ খেতেই হবে, না খেলে তো কোনো উপায় নেই। তার জন্য একটু ওষুধও খাই, একটু জোয়ানও খেয়ে নিই, এরকমটা করেই চলি। তারপর আমি তোমার দাদাকে বলছি যে আমি এতগুলো টাকা দিলাম তোমার এই জিনিসগুলো কিনে আনার জন্য, আসল আসল জিনিসগুলোই তো বাজার থেকে নিয়ে আসোনি। তো তোমাদের দাদা আমার সাথে ইয়ার্কি মারছিল, আমিও তোমাদের দাদার সাথে ইয়ার্কি মারছিলাম। আমি মেন কৌটার ভিতরে যে খেজুরগুলো থাকে সেগুলোই খাই, কিন্তু তোমাদের দাদাকে এবার বলেছিলাম যে এবার একটু অন্য ধরনের প্যাকেটের খেজুর নিয়ে এসো। তো এমন প্যাকেট এনেছে যে খুলতেই পারছিল না সবার ফার্স্ট, তারপরে খুললো। তারপরে আমি বলছিলাম যে এর কোয়ালিটিটা কেমন দেখো তো। তো তোমাদের দাদা বলছে দাঁড়াও আমি একটা খেয়েই বলছি যে কেমন খেজুরগুলো। আর তোমাদের দাদা যখন খাচ্ছিল তখন আমি ক্যামেরাটা নিয়ে এরকম করছিলাম যাতে একটু ফানি ফানি লাগে। তো তোমাদের দাদা খাচ্ছিল আর বলছিল খেজুরটা না সত্যি সত্যি খুব ভালো। তারপর তোমাদের দাদা আমাকে ফল কেটে দিচ্ছিল, এখানে লেবু আর শাকালুই ছিল, কমলা লেবু ছিল, বাট কমলা লেবু খেতে এখন ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে মৌসম্বি লেবু আর শাকালুই খেয়ে নিই। আর এদিকে সকালের ভেজানো ছিল, এগুলো কিছুই খাইনি আমি, তাই তোমাদের দাদা দেখাচ্ছিল যে দেখো কিছুই খাও না, শুধু ফেলে দিতে হয়। তারপর রেস্ট নেওয়ার পরে রাতে খাওয়া দাওয়ার পর আমরা আর ভিডিও করিনি, একেবারে বিছানায় যখন ঘুমাতে যাব তখন না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো আমি তোমাদের দাদাকে বললাম যে আমার মাথাটা ম্যাসেজ করে দাও। তোমার দাদা বলছে আমারও প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো আমি ভাবলাম তাহলে আমি তোমাকে 5 মিনিট মাথা ম্যাসেজ করে দিচ্ছি, তুমি তারপরে আমাকে 5 মিনিট মাথা ম্যাসেজ করে দেবে। এইভাবে ফোনে দেখে কাউন্টিং করছিলাম যে 5 মিনিট হয়েছে না হয়। আর আমি না আগে ম্যাসেজ করে দিই, কারণ আগে থেকে আরাম নেওয়ার পরে না ম্যাসেজ করতে ভালো লাগে না। তার জন্য আমি বলি কি যে আমাকে আগে মেসেজ করে দিও না, আমি আগে তোমাকে মেসেজ করে দিচ্ছি, তারপর তুমি আমাকে মেসেজ করে দাও। তো ফার্স্টে আমি কষ্ট করে নিই, কিন্তু লাস্টে আমি আরাম পাই। আর আমি না 5 মিনিটের জায়গায় অনেকক্ষণ ধরে তোমাদের দাদার কাছ থেকে মেসেজ করে নিই, কারণ আমি এমন এমন গল্প করি, তোমাদেরকে গল্প শোনাই, মানে তোমাদেরকে না তোমাদের দাদাকে গল্প শোনাই। তোমাদের দাদা সে ভুলেই যায় যে 5 মিনিটের জায়গায় অনেক মিনিট হয়ে যাচ্ছে। আমি ফোনটাও লুকিয়ে রেখে দিই, আর তার সাথে সাথে এমন এমন কথা বলি তোমাদের দাদা ভুলে যায়, মানে মাসাজ করে আর তার সাথে সাথে ভুলে যায় যে 5 মিনিট হয়ে গেছে। আর তোমরা কারা কারা এইভাবে টাইম মেপে মেপে মেসেজ করে দাও এটা কমেন্ট করে জানিও তো। আর তোমাদের দাদাকে আমি বলছিলাম একটু অন্য টাইপের মেসেজ করো। তো দিদা মারা আগে যেমন করতো না, যে মাথায় কোনো কিছু না থাকলে এরকম সিথি কেটে কেটে এরকম এরকম করে উকুন তোলার মতন করতো, সেরকমটা
করছিল তো আমি ভীষণ হাসছিলাম। আমি বলছিলাম ভিডিওতে কিন্তু সবাই মনে করবে যে আমার মাথায় ওইগুলো আছে, কিন্তু তোমাদের দাদা দেখো ইয়ার্কি মেরে মেরে ওরকমটাই করছিল, আসলে কিন্তু কিছুই নেই। আর আমি প্রচণ্ড হাসছিলাম। কিন্তু সত্যি কথা বলতে না, এই মেসেজটাও খুব দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো।